ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে। এখন বাজে সকাল 10টা। তবে এখন ব্রাশ করলাম, করে এখন আমি যাচ্ছি জল আনতে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। জানি না সারাদিন কি করবো আর না করবো। তো এখন যাচ্ছি জল আনতে, দেখি এখন জল পাবো কি না, কারণ 9টা পর্যন্ত জল থাকে। 1 ঘন্টা পরে জল পাবো কিনা সন্দেহ। আর আমার কাছে একটুও জল নেই। তো চলো যাওয়া যাক, চটি পরে নিয়ে আগে। আসলে এখানে না আরোটা অন করে সকালবেলা, ওই জানি না কটায়, মনে হয় 6:30টার সময়, তারপরে 9টা পর্যন্ত জল থাকে। তো ওই জন্য টেনশানে ছিলাম, কিন্তু জল পেয়ে গেছি। তো আমার তো জানোই, মানে তোমাদের দাদাভাই বাড়ি নেই এখন, যে কি বড় একটা সমস্যা হচ্ছে এই জল নিয়ে যাওয়া। যদিও বা তোমাদের দাদাভাই বলেছিল যে ওই ঢপটা ভরে রেখে দিলে কেউ একটা এনে দেবে, কিন্তু কাকে বলবো বলো, নিজের হাজবেন্ড না থাকলে না সত্যি। যদি তোমরা ফৌজের মানে তোমাদের হাজবেন্ড থাকে, তাহলে দেখবা হাজবেন্ডকে ছাড়া থাকাটা খুব বড় একটা সমস্যা। তাও আবার কোয়ার্টারে এমন একা একা। তো এরপরে থেকে তোমরা দেখতে পারবা আমার একার লাইফটা ঠিক কতটা স্ট্রাগেলে কাটছে এখন কোয়ার্টারে। যাই হোক, দেখো আন্টিও গেছিলো আমার সঙ্গে, এখানে এসে তো খেলছে, ঘরের ভেতর লুকিয়ে আছে। আর আজকে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম পাস্তা। যদিও বা এখানে আসার পরে না, তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর থেকে ব্রেকফাস্ট মাঝে মধ্যে করছিলামই না, কিন্তু আজকে ভাবলাম একটু পাস্তা বানাই, যেহেতু শরীরটা খারাপ। চা আর পাস্তা, জানি না সস দিয়ে আমি ওটা কি বানিয়েছি, ওর ওপরে একটা ভূতের মতো মুখ। তো এটা খাওয়ার পর আবার একটু গেছিলাম এই যে পুচকিটাকে নিতে, ওকে নিয়ে একটু রোদে বসেছিলাম। আর আমার তো একদম ভালো লাগছিল না শরীরটার ভেতরে। তো আমি যেহেতু রোদেই বসেছিলাম, ভাবলাম চলো ওকেও নিয়ে আসি, দুজনে মিলে একটু রোদে বসি, ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে। তারপরে না ওর মা এসে একটুখানি পপকর্ন দিয়ে গেল, পপকর্ন ভেজেছিল, তো আমাকেও দিয়ে গেল, ওকেও দিয়ে গেল। আর এখানে দেখো আন্টিও চলে এসেছে আমাদের সঙ্গে খেলা করতে। ও তো মানে সারাক্ষণ যখন একটু ফাঁকা পাবে, হয় দৌড় মেরে পেছন দিকে চলে যাবে, আর না হলে আমার কোয়ার্টারে এসে একদম সব কিছু উলট পালট করে তছনছ করে দিয়ে যাবে। তো এখন দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট হাতে এখন পপকর্ন খাচ্ছে। তো ওর মা না আমাকে দিয়ে গেল, কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না, তাই আমি বললাম খাবো না, কিন্তু জোর করে কোলের মধ্যে রেখে দিয়ে চলে গেছে। তো এখন এই যে ছোট ছোট হাতে তুলে তুলে পপকর্ন খাচ্ছে। যদিও বা আমার খুব ভয় করে, কারণ এই পপকর্নের না মানে ভুট্টার যে খোসাগুলো সেগুলোর গলায় আটকে যায়, আমার তো গলায় আটকে যায়। আর ও যেহেতু কোনো প্রবলেম হয়নি, আমি বসেই ছিলাম। আর তারপরে রান্না করতে চলে এসেছি। কি রান্না করব বুঝতেই পারছিলাম না, শরীরটাও ভালো লাগছিল না, মানে একটা বিচ্ছিরি ব্যাপার। তো দেখো আজকে আমার এই পেঁয়াজের মধ্যে থেকে একটা সাদা পেঁয়াজ বেরিয়েছে। এগুলো কিন্তু মানে আমি ভিডিও দেখি ব্লগ দু একজনের, মানে যারা বাইরে থাকে বিদেশে, যেমন তোমরা জানি না দেখো কিনা মহুয়াদি, তো তার ব্লগে আমি মাঝে মধ্যেই দেখতাম যেমন সাদা পেঁয়াজ ওখানে হয় নাকি আমেরিকার ওই সাইডে। তো এখানেও নিশ্চয়ই আছে, ওই জন্য একটা সাদা পেঁয়াজ বেরোলো। দেখে তোমার এত খুশি হয়েছে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে ফোন করে বলছি যে একটা সাদা পেঁয়াজ বেরিয়েছে, আমি সাদা পেঁয়াজ দিয়ে আজকে রান্না করব। আর হ্যাঁ, আমার কথাগুলো একটু শুনতে অদ্ভুত লাগতে পারে, কারণ আমার এখনো খুব শরীর খারাপ। তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। জানি না কি লাগছে না লাগছে কথাগুলো একদম, কিন্তু কিছু করার নেই। তো এখানে দেখো পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছি, আর ওইদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, ডিম আর আলুটা। তো একদম সিম্পল খাবার, ডিমের ঝোল, ওর থেকে বেশি আমি আর কিছু বানাতে পারবো না। আর ভাবছিলাম কি রান্না করব, তো ভাবলাম ঠিক আছে ডিমের ঝোলটাই করি। আর 3টে ডিম বসিয়েছি, আজকে দুপুরবেলা রাত্রিবেলা হয়ে যাবে, আর কালকে একটা ডিম রেখে দেবো। তো কালকে দুপুরেও ভাবছি ওটা দিয়েই খেয়ে নেবো, কারণ রোজ রোজ এই একটু একটু সবজি বানানো আমার খুব অসহ্য। তারপরেই দেখো রান্না করতে করতে চলে এসেছি জামা কাপড় মেলতে। এই জামা কাপড়গুলো না ছিল বাথরুমের ভেতরে, ভাবছিলাম এখন ধুয়ে দেবো না, কারণ ঠান্ডা লেগেছে, ভালোও লাগছিল না। তারপরে ভাবলাম না ঠিক আছে চলো মেলেই দিই, বাইরে রোদে একটুখানি মানে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, এখন যেহেতু ভালো রোদও আছে। আর কখন কি হয়, মানে এখানে না মাঝে মধ্যে এই 2-1 দিন খুব মেঘলা থাকে, ভালো করে জামা কাপড় যদিও বা এখানে নিজের শরীরের যত্ন তো নিজেকেই নিতে হবে, একটু ভেবে চিন্তেই, ওই জন্য আমি এখন কাজ টাজ করি, মানে এই জামা কাপড়গুলো ধোয়া, এই সব জল ঘাটা যেই কাজগুলো থাকে। কারণ আগেই তো বলেছি আমার বাড়িতে খুব একটা এমন ঠান্ডা লাগতো না, এখানে আসার পরেই ভীষণ ঠান্ডা লাগে আর শরীরটাও অসুস্থ হয়ে যায়। ওই জন্যই ভাবছিলাম যে পরেই দেবো। যাই হোক ধুয়ে দিয়েছি যখন, এখন মেলে দিলেই শুকিয়ে যাবে। আর এইখানে আজকে রোদও বেরিয়েছে খুব সুন্দর, আমি একটু মাথায় তেল দিয়েছি, আর সেই জন্য না চুলটাও একটু দেরিতেই শোকায়। তো এখন রোদে একটু বসবো, আর এটা হচ্ছে আমার লাঞ্চ আজকের।
আর তারপরেই দেখো কয়েকটা খেজুর নিয়ে একটু রোদে বসেছি চুলটা শোকাতে। খেজুর খেতে খেতে চুলটাও আজকে একটু শুকিয়ে যাবে। তেল দেওয়া থাকলে চুল শোকাতে কিন্তু অনেক টাইম লাগে আমার। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে বসে আছি, এখন 6:45 বাজে। আর আবার এখন যেতে হবে জল আনতে। দেখতেই তো পারলে সকালবেলা মানে জল আনতে গেছিলাম, কিন্তু জল পাইনি বেশি, যেটুকু পেয়েছি সেটুকু তো আমি মানে এতক্ষণ খেলাম, রান্নাও করেছি তার মধ্যে। তো এখন দেখি জল আনতে যাব, কারণ 5:30টার সময় মনে হয় এবার আরোটা অন করে। তো আমার অবস্থা কথা শুনে তো বুঝতেই পারছো, আমার ঠান্ডা লেগেছে আর একদম আমার ভালো লাগছে না। তো চলো যাওয়া যাক, জল আনতে রেডি হয়ে নিই, তারপরে যাব। তো দেখতে থাকো ব্লগটা। জল নিয়ে তো চলে এসেছি, সেই সব আর কোনো কিছুই ভিডিও করিনি। ওই দিদির কাছ থেকে বালতিটা নিয়ে না 1 বালতি জল এনে ভরে রেখে দিলাম। তারপরেই দেখো আবার একে নিয়ে এসেছি, দিয়ে পেটের উপরে বসিয়ে দিয়েছে। এখন আবার তারপরেই দুজনে মিলে অনেকক্ষণ ধরে শুয়েছিলাম। আর ও ক্যামেরা অন করলে জানি না কেন এমন রহস্যময়ভাবে ক্যামেরার দিকে তাকায়, আমার তো ভীষণ হাসি পায়। তো অনেকক্ষণ ধরে দুজনে মিলে একটুখানি শুয়ে থেকে একটু বাইরে থেকে এক চক্কর লাগিয়ে আসলে ব্যাপারটা হচ্ছে আমার না ভিডিও আপলোডে বসিয়েছি, তো নেট এত স্লো ঘরের ভেতরে ভিডিওটা আপলোডই হচ্ছে না, ওই জন্য সামনেটাই এসেছিলাম। এখানে না ভিডিও খুব সুন্দর তাড়াতাড়ি আপলোড হয়ে যায়, এখানে নেটটাও খুব স্পিডে চলে। কিন্তু আজকে জানি না কি হয়েছে, কোথাও একদম নেটওয়ার্কই পাচ্ছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও তো আমি ভিডিও আজকে আপলোড করতে পারিনি, মানে ব্লগ। জানি না কেন, সত্যি 2-1 দিন নেটওয়ার্কের এতটা প্রবলেম হয় যে আপলোডে বসিয়ে রাখি হয়তো সকালে, কিন্তু বিকেল পর্যন্ত। তোমরা তো জানোই আমি ওই সন্ধ্যা 6:30টার সময় ব্লগ আপলোড করি। তো আজকে আর হয়নি, কি করবো বলো, ভালোও লাগছিল না, আর ভিডিওটা অনেকক্ষণ ধরে আপলোডে বসিয়ে রেখেও হয়নি। তো দেখো এখানে ডিনার করা হয়ে গেছে, এখন মুখে ক্রিম লাগাচ্ছি নিভিয়া সফট। আমি তো ওটাই লাগাই। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে, অনেকে বলতে আমার কোয়ার্টারে আশেপাশে, তারপরে যারা থাকে আসলে বাইরে, তো অনেক সময় জিজ্ঞাসা করে যে নেহা কি তুমি মুখে লাগাও, সত্যি কথা বলো। তো আজকে আমি একদম ভিডিওই করেছি যে ওরা যাতে দেখতে পারে। এখানে কিন্তু প্রত্যেকে আমার ভিডিও দেখে, ওরা বাংলা না বুঝলেও আমার ভিডিও দেখে, তো ওরা দেখলে বুঝতে পারবে কি লাগাচ্ছি মুখে। তো ওরা বিশ্বাসই করে না যে কি লাগাই আমি মুখে। তো এখানে আমি নিভিয়া সফটই লাগাই ঠান্ডায়, আর গরমকালে তো ঠিক নেই, কখনো ক্রিম লাগাই আবার কখনো লাগাতেও ভুলে যাই। কিন্তু আমি এই দেখো নিভিয়া সফটের পরে কিন্তু জোভিজেরও একটা ক্রিম লাগাচ্ছি। এটা না আমার ওই মুখে পিম্পল যাতে না বেরোয় সেই জন্য, যেখানে যেখানে দাগ আছে কোনো, যেখানে যেখানে পিম্পল আছে সেখানে সেখানেই এই ক্রিমটা লাগাই, তাহলে আর বেরোয় না পিম্পল। আর যেখানে মানে আমার বেরোয় সব থেকে অয়েলি আমার মুখের যেই জায়গাগুলো, সেইগুলোতে এগুলো লাগালে সত্যি অনেকটা ভালো থাকে। জোভিজের জিনিস কিন্তু আমি অনেকদিন ধরে ইউজ করছি। পুরো ফ্রেশ। আমি এখন ঘুমাবো। এখন বাজে কটা, 10:30 11:15 মতো বাজে, একটু লেটই হয়ে গেল। তোমাদের দাদাভাই ফোন করেছিল, কথা বলছিলাম। আর আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, আর শরীরটাও একটু খারাপ, একটু নয় অনেকটাই খারাপ লাগছে। আসলে আমার খুব ঠান্ডা লেগে গেছে এমনি থেকে, মানে এমনিতেই 1-2 দিন ধরে পুরো গা হাত পায়ে ব্যথা, তারপরে ঠান্ডা লেগেছে, তো দুটো মিশিয়ে একদম যাচ্ছে তাই হয়ে গেছে। আমার কিন্তু বাড়িতে কোনোদিন ঠান্ডা লাগতো না, তো এখানে আসার পরে জানি না কেন তো ঠান্ডা লাগছে। ঠান্ডা বলতে চোখ দিয়ে জল পড়ছে, একটা মানে অসহ্য হচ্ছে শরীরের মধ্যে, তাছাড়া অন্য কিছু না। শুধু মনে হচ্ছে না একদম, কি বলবো, একটা ঠান্ডা ভেতর থেকে মনে হচ্ছে যেন। যাই হোক, আজকের এই ব্লগটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। জানি ভালো লাগছে না একা একা এমন বোরিং ব্লগ, তাও আশা করি 2-1 জন দেখবে। যাই হোক, আজকের ভিডিওটা এটুকু। টাটা সবাইকে।